হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে এসএসসি জিডি 2024 যে রেজাল্ট, সে ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, অর্থাৎ গতকালে কিন্তু আউট হয়েছে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের এই জন্য আমি দেখাচ্ছি, কারণ এখানে কি কাট অফ গেছে, স্টেট ওয়াইজ কাট অফ কত গেছে, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত গেছে এবং কাট অফ হাই বা লো হওয়ার কারণ, এই সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের সামনে আমি এক এক করে শেয়ার করব। এবং নেক্সট ভ্যাকেন্সি কত কী আসতে পারে, শূন্যপদ কত কী আসতে পারে, এই সম্পূর্ণ ডিটেলস তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই বলবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেল তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার সাথে সাথে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো যারা এখনও পর্যন্ত এই তথ্য পাওনি। আর সকলে কমেন্ট করে জানাও যে তোমার স্কোর কত হয়েছে, কাট অফ ক্লিয়ার করতে পেরেছো কি না, ক্যাটাগরি কত কী রয়েছে তোমার, এই সম্পূর্ণ ডিটেলস তুমি জানাবে। আরেকটা কথা তোমাদের বলবো যে এরপর নেক্সট যারা 2025-এ যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ, তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কেমনভাবে ফর্ম ফিল আপ করলে, কোন ক্যাটাগরিতে বা কীভাবে ফর্ম ফিল আপ করলে তোমার কাট অফ ক্লিয়ার হবে, কোন অপশান মানে কোন পোস্ট চুজ করবে, এই সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লেগে থাকো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, যে বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে এখানে দেখো তোমাদের দেওয়া রয়েছে যে 10/7/2024 এখানে যে দিয়েছিল আর কি, এক্সামিনেশন ডিক্লেয়ার হয়েছিল। এবং এই এক্সামিনেশন ডিক্লেয়ার করার পর যে দেওয়া রয়েছে এ টোটাল অফ 3 লাখ কত আছে, 3,51,176 জন ক্যান্ডিডেটস, যার মধ্যে ফিমেল হচ্ছে 39,440 এবং মেল হচ্ছে 3,11,736। ওয়ার শর্টলিস্টেড টু অ্যাপিয়ার ইন দ্য নেক্সট স্টেজ পিইটি পিএসটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল পার্সোনাল যে টেস্ট রয়েছে সেটাতে। এখানে কিন্তু দুটো ক্যাটাগরি, যে মেল এবং ফিমেল, সেই ক্যাটাগরি কিন্তু মোট টোটাল কিন্তু অ্যাপিয়ার হয়েছিল কত অ্যাপিয়ার হয়েছে 3,51,176 জন। এবং এরা পরের যে নেক্সট স্টেজ অর্থাৎ পিইটি পিএসটি, এর জন্য তারা কিন্তু অ্যাপিয়ার হয়েছে। তো এখানে কোন কোন পোস্ট রয়েছে তোমরা সকলে জানো, কারণ এগুলো জানা তোমাদের অবশ্যই দরকার। আর দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, যেটা যে 6/9/2024 টু দ্য রিলেভেন্ট প্রভিশনস কন্টেন্ট ইন দ্য নোটিশ ডেটেড 24/11/2023 অফ দ্য এক্সামিনেশন হয়েছিল এটা। এবং যেটা ওয়াজ কন্ডাক্টেড, যে বিভিন্ন জায়গাতে হয়েছিল, কোথায় কোথায় কন্ডাক্ট হয়েছিল এক্সাম, এটা দেওয়া রয়েছে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ দ্য পিইটি পিএসটি ফলোড বাই দ্য, এই যে দেওয়া রয়েছে এটা 23/9/2024 থেকে 14/11/2024 এর মধ্যে কিন্তু হয়েছিল। অর্থাৎ এটা কিন্তু যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পিএসটি পিইটি হয়ে গেছিলো এতজনের, এবং এতজন পিইটি পিএসটি দিয়েছিল কতজন, এই যে 39,440 জন ফিমেল এবং 3,11,736 জন। এর ফাইনাল রেজাল্ট কী এসছে তা জানাবে, অর্থাৎ পিএসটি পিইটি হওয়ার পরে। তো এখানে দেখো এই টোটাল 46,000 যে 637, অর্থাৎ যে ভ্যাকেন্সিটা সেটা টোটালি কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবং এই ক্যাটাগরিতে কিন্তু তারা চাকরির জন্য আবেদন করেছিল, যে 7টি ক্যাটাগরি রয়েছে। ওকে, তো ফাইনাল রেজাল্ট কী দেখা দিয়েছে পিইটি পিএসটির পর, সমস্ত কিছু তথ্য আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করব। এখানে দেখো দেওয়া রয়েছে যেটা, যে ফিমেল ক্যাটাগরিতে কতগুলো পাস করেছে, এটা তোমরা, আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশনারে সেখানে কিন্তু নোটিশটা দিয়ে দেবো। এখানে কত ফিমেল পাস করেছে, কত মেল পাস করেছে, কোন ক্যাটাগরিতে কত মেল পাস করেছে দেখো দেওয়া রয়েছে। যে ফিমেল ক্যাটাগরিতে যেটা ইডাব্লিউএস থেকে ভ্যাকান্সি ছিল 592 এবং সিলেক্টেড হয়েছে 416, এসসি থেকে ছিল 794, ফিল আপ হয়েছে 747, এসটি থেকে ভ্যাকান্সি ছিল 476, ফিল আপ হয়েছে 466, ওবিসি থেকে 1087 ছিল, ফিল আপ হয়েছে 1065, ইউআর থেকে 2231 ছিল, যার মধ্যে ফিল আপ হয়েছে 2197 এবং টোটাল ছিল 5,150, যার মধ্যে ফিল আপ হয়েছে 4,891 এবং ইএসএম রয়েছে 473, একজন কিন্তু সিলেক্ট হয় না মেয়েদের থেকে। এবং ছেলেদের দেখো, ছেলেদের টোটাল ছিল যেটা ইডাব্লিউএস থেকে ছিল 5,040, তার মধ্যে ফিল আপ হয়েছে 3,741, এসসি ছিল কত 6,032, যার মধ্যে ফিল আপ হয়েছে 6,004 জন, এসটি থেকে ছিল 4,318, যার মধ্যে ফিল আপ হয়েছে 4,277, ওবিসি থেকে ছিল 8,712, যার মধ্যে ফিল আপ হয়েছে 8,528, ইউআর থেকে ছিল 17,365, যার মধ্যে ফিল আপ হয়েছে 16,825। অর্থাৎ টোটাল যে 41,000 ছিল যে মেল ক্যান্ডিডেটদের যে সংখ্যাটা ভ্যাকেন্সিটা, তার মধ্যে ফিল আপ হয়েছে 39,375। ওকে,
তো এইসব তথ্য ইএসএম থেকে দেখো অনেক কিন্তু ফাঁকা রয়ে গেছে, 753 জন মাত্র সিলেক্ট হয়েছে 4164 জনের মধ্যে। এটা ছিল মূল তথ্য যে কতগুলো ভ্যাকেন্সি ছিল। এবার দেখা যাক যে কাট অফ কত কী গেছে, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব। ওকে, তো এটা হচ্ছে এসএসএফদের জন্য। দেখো এসএসএফ যেটা ফিমেল, এখানে দেওয়া রয়েছে ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এগেনস্ট অল ইন্ডিয়া ভ্যাকেন্সিস অফ এসএসএফ। দেখো এখানে যে কাট অফটা গেছে সেটা হচ্ছে ইএসএমদের কাট অফ গেছে 152.95267। ইডাব্লিউএসদের কাট অফ গেছে, সরি ওটা ইডাব্লিউএস ছিল। ওবিসিদের কাট অফ কত গেছে, ওবিসিদের গেছে 152.82, অর্থাৎ 152 সামথিং। এসসিদের গেছে 149 সামথিং, এসটিদের গেছে 143 এবং ইউআরদের গেছে 154। এটা অল ইন্ডিয়ার বলছি। ওকে, অল ইন্ডিয়ার কাট অফ, ঠিক আছে। নেক্সট এবার দেখো বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে কাট অফ গেছে, কোথায় কত গেছে। তো আমি আমাদের সিধা একদম আমি কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাব, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা দেখো কী রয়েছে, ওয়েট একটু, কারণ অনেক কিন্তু খোঁজাখুঁজি তো করতে হয়। ওয়েস্ট বেঙ্গল নিচে থাকবে না, হ্যাঁ এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। দেখো ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন ফিমেলদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন জায়গায় যে কাট অফ গেছে, আমি ইএসএম যাচ্ছি না, প্রথমে আমি যাচ্ছি সেটা হচ্ছে ইডাব্লিউএস। ওয়েস্ট বেঙ্গল ইডাব্লিউএস বিএসএফদের যেটা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস কাট অফ গেছে ফিমেলদের বিএসএফের, সেটা হচ্ছে 52। ওকে, এখানে দেখো 52 দেওয়া রয়েছে। আর একটু জুম করছি তাহলে বুঝতে পারি ব্যাপারটা ঠিক। এবারে দেখো ওয়েস্ট বেঙ্গল যেটা বিএসএফের থেকে জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে কিন্তু জেনারেল এরিয়ার 95 সামথিং। বিএসএফের ওবিসিদের কাট অফ গেছে কত, 92, অর্থাৎ ওবিসি এবং দেখো জেনারেলের কাট অফ প্রায় সমান সমান রয়েছে। এবং ইডাব্লিউএসের দেখো কাট অফটা কত কম গেছে, 52 গেছে এখানে ইডাব্লিউএস কাট অফ। তাই ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই সকলের দরকার। এবারে নেক্সট আসছে সেটা হচ্ছে বিএসএফের, সেটা হচ্ছে ওবিসিদের যেটা বর্ডার ডিস্ট্রিক্ট, সরি নকশাল এরিয়া রয়েছে একটা, তো যেটা ওবিসিদের জন্য গেছে বর্ডার ডিস্ট্রিক্ট গেছে কত না 92, ওবিসিদের জেনারেল ডিস্ট্রিক্ট গেছে কত 108। আর এসসিদের ক্ষেত্রে এবারে দেখো এসসিদের যেটা বর্ডার ডিস্ট্রিক্ট গেছে 98 এবং জেনারেলদের গেছে 105। এসসিদের কিন্তু কাট অফটা দেখো কত বেশি গেছে, ঠিক আছে, এসসিদের কাট অফ কিন্তু বেশি গেছে। নেক্সট দেখো এবারে ইউআরদের ক্ষেত্রে জানা দরকার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিএসএফদের ইউআর যেটা বর্ডার ডিস্ট্রিক্ট 100 এবং বিএসএফ ইউআরদের কাট অফ গেছে 110, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট গেছে 110। তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরি কাট অফ রয়েছে, তোমরা অবশ্যই কাট অফগুলো কিন্তু এক এক করে দেখে নেবে, কারণ এখানে সমস্ত কাট অফ বলা কিন্তু সম্ভব নয়। এবার নেক্সট যেটা আমরা যাবো সেটা হচ্ছে মেল কাট অফ। আমি এটা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। মেলদের দেখো কাট অফ কত গেছে না, ইএসএম অল ইন্ডিয়ার বলছি যেটা এসএসএফ, সেখানে গেছে 124, ইডাব্লিউএসের গেছে 158, ওবিসিদের গেছে 158, এসসিদের গেছে 154, এসটিদের 151, ইউআরদের গেছে 159। অর্থাৎ ওবিসি, ইডাব্লিউএস এবং ইউআর এই তিনটায় কিন্তু অল ইন্ডিয়ার যে এসএসএফ কাট অফ সেটা কিন্তু সকলেরই সমান গেছে প্রায়। এবার নেক্সট আমরা চলে আসবো, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে দেখো কী গেছে, হ্যাঁ দেখো ওয়েস্ট বেঙ্গলে যেটা গেছে সেটা হচ্ছে এই যে প্রথমে যাব সেটা হচ্ছে আসাম রাইফেল। এই যে আসাম রাইফেলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে যেটা ওবিসিদের জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 128, ওবিসিদের নকশাল এরিয়ায় গেছে কত, আসাম রাইফেলে গেছে 122। ওকে, এবারে আসাম রাইফেল এসসিদের গেছে কত 126, আসাম রাইফেলের এসসি যেটা নকশাল এরিয়া গেছে 107, ওয়েস্ট বেঙ্গলের আসাম রাইফেল যেটা এসটিদের জেনারেল ডিস্ট্রিক্ট গেছে 136, ওয়েস্ট বেঙ্গলের আসাম রাইফেল ইউআরদের গেছে জেনারেল ডিস্ট্রিক্টে গেছে 132। দেখো কত কাট অফ হাই যাচ্ছে, 132 চলে গেছে আসাম রাইফেল এবার। এবং ওয়েস্ট বেঙ্গলে নকশাল এরিয়া যেটা ইউআরদের আসাম রাইফেলে গেছে কাট অফ 131। অর্থাৎ বুঝতে পারছো যে কাট অফ এবং কম্পিটিশন কত দিন দিন বাড়ছে। নেক্সট এবারে যেটা আসছে সেটা হচ্ছে বিএসএফ। এই যে বিএসএফদের ক্ষেত্রে বিএসএফদের যেটা ইডাব্লিউএসের যে বর্ডার ডিস্ট্রিক্ট সেখানে কাট অফ গেছে 42, ইডাব্লিউএস জেনারেলদের গেছে 103, ইডাব্লিউএস যেটা নকশাল এরিয়া গেছে 102। অর্থাৎ একই কাট অফ গেছে নকশাল এরিয়া এবং জেনারেল আসাম রাইফেলের যে বিএসএফের কাট অফ। এটা কিন্তু আগেবার ছিল 98, এর থেকে কিন্তু বেড়ে গেছে। আমি কিন্তু পরপর দুবার কিন্তু এসএসসি জিডি কোয়ালিফাইড এবং 1 ইয়ার্স আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমার করার, তারপর আমি কিন্তু নানান কারণের জন্য আমি কাজ ছেড়ে দিই। ওকে,
নেক্সট তারপরে দেখো সেটা হচ্ছে এসসিদের ওবিসিদের দেখো ওবিসি যেটা রয়েছে সেটাতে বর্ডার ডিস্ট্রিক্ট সেটা গেছে 103 কাট অফ, ওবিসি বিএর যেটা বিএসএফের জেনারেল গেছে 114, বিএসএফের ওবিসি নক্সালিরা গেছে 109। ওকে, তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আমি এবার সিধা ইউআরে চলে যাচ্ছি। ইউআরদের ক্ষেত্রে দেখো জেনারেলে গেছে বিএসএফদের কাট অফ, জেনারেল এরিয়াতে গেছে ইউআরদের 117, ইউআরদের জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট গেছে 106 এবং ইউআরের নক্সাল এরিয়াতে গেছে কত না 104। ওকে, তো বিভিন্ন ক্যাটাগরি। এবার সিআরএসএফটা একটু দেখে নিই। সিআরএসএফ দেখো, সিআরএসএফ যেটা জেনারেল গেছে সিআইএসএফের যেটা জেনারেল গেছে দেখো জেনারেল কাট অফ গেছে 121, এটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট। সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট সেটা গেছে 128, কাট অফ কিন্তু হাই আছে, কিন্তু মোটামুটি প্রায় সমানই বলা চলে। এবং ইউআরদের যেটা নক্সাল এরিয়া সেটা গেছে 122। তো বুঝতে পারছো যে ইউআরদের বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নক্সাল এরিয়া প্রায় সমানই থাকছে, 5-6 নম্বরের মধ্যে ঘোরাফেরা করছে। তো এই ছিল তথ্য। আরও কিছু একটা তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করছি, যেটা এখানে তোমরা বুঝতে পারবে যে জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরদের সিআরপিএফ কাট অফ গেছে 116 সামথিং। বিএসএফ ওবিসিদের ক্ষেত্রে সিআরপিএফে গেছে কত 103, এটা সব জেনারেল বলছি। ইডাব্লিউএসদের গেছে 103 বিএসএফে। এসসিদের গেছে সিআরপিএফে কত 108, এসটিদের গেছে সিআরপিএফে কত না 109 এবং ইএসএমদের গেছে 41 সিআইএসএফে। এবং নেক্সট আসছে বর্ডার ডিস্ট্রিক্টে দেখো ইউআরদের গেছে বিএসএফে 106, ওবিসিদের গেছে বিএসএফে 103, ইডাব্লিউএসের বিএসএফে গেছে 42 এবং ইডাব্লিউএস দেখো কত মানে কাট অফটা তফাৎ দেখো, এবং এসসিদের গেছে কত 105 সামথিং। নেক্সট যেটা নক্সাল ডিস্ট্রিক্টে ইউআরদের গেছে বিএসএফের ক্ষেত্রে 104, ওবিসিদের গেছে 106, সিআরপিএফের ক্ষেত্রে ইডাব্লিউসিদের ক্ষেত্রে সিআরপিএফে 92, এসসিদের ক্ষেত্রে 96 এবং এসটিদের ক্ষেত্রে 111। তো এই গেছে কাট অফ হাই যাওয়ার। দেখো এবার মেন কারণ আমি তোমাদের সামনে বলছি যে এত কাট অফ হাই যাওয়ার কারণ কী বা এভাবে কেন যাচ্ছে। দেখো বিভিন্ন যে ক্যাটাগরি বিভিন্ন যে এক্সামগুলো হয় সেগুলো তো হচ্ছে, কিন্তু এটা অল ইন্ডিয়া এক্সাম, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে কিন্তু ফর্ম ফিল আপ চলে, বিভিন্ন কেস হয়েছে তোমরা জানো। এভাবে কিন্তু অনেক আলাদা ডিস্ট্রিক্টে আলাদাভাবে ভরে দিচ্ছে ফর্ম, আলাদা স্টেটে ফর্ম ভরে দিচ্ছে। তো এভাবে একটা কিন্তু সমস্যার জন্য কিন্তু কাট অফ থাকে অনেক সময় হাই লো হতে থাকে। এবং নেক্সট যেটা অনেকেই বলছে যে দাদা সেকেন্ড লিস্ট কি বার হবে যাদের কাট অফ ক্লিয়ার হয়নি। দেখো সেকেন্ড লিস্ট বার হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তোমরা নোটিশে দেখতেই পেলে যে যতজন কিন্তু ফর্ম ফিল আপ প্রায় কিন্তু যতজন যে ভ্যাকেন্সি ছিল প্রায় কিন্তু হয়ে গেছে। ইএসএমের ভ্যাকেন্সি কোনোবারই কিন্তু হয়নি, ফুলফিল হয়নি, এবং যার জন্য কিন্তু ইএসএমেরটা পরে যে 2025 সেখানে কিন্তু আবার সেটা অ্যাড হয়ে যায়। তো নেক্সট কিন্তু যারা এসএসসিজিডি প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই জিকেতে একদম যে নাম্বার রয়েছে ফুল মার্কস, সেখানে কিন্তু ফুল মার্কসের জন্য অবশ্যই এই চ্যানেলকে বিশ্বাস করে থাকো। আমি কিন্তু এসএসসিজিডি ক্লাস এরপর এক করে কিন্তু শুরু করব। আর কিছু টিপস বলবো যে কিভাবে তুমি এসএসসিজিডি ক্লিয়ার করবে, কারণ আমার এটা অনেক পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং আমি অলরেডি ক্লিয়ার করেছিলাম আর কি। বর্তমানে আমি অন্য কাজে আছি যেহেতু। তো এইসব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমরা সকলে প্রিপারেশন নাও। 2025-এ তোমার কিন্তু একটা চাকরি অবশ্যই দরকার। এই চাকরিকে লক্ষ্য করেই কিন্তু তোমরা সকলে প্রিপারেশন শুরু করো, কারণ এসএসসিজিডি এমন একটা মানে পোস্ট আর কি, এমন একটা যে পরীক্ষা যেখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রায় গাদা কিন্তু স্টুডেন্ট কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পারছে। তো অবশ্যই লেগে থাকো, সকলেরই হবে। এবং নেক্সট যেটা হচ্ছে যে কবে ডকুমেন্টস ভেরিফিকেশান কী হবে সেগুলো কিন্তু তোমাদের আমি পরে জানিয়ে দেবো। ওকে, তো এই ছিল তথ্য। আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে। ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আমি পিডিএফটা তোমাদের শেয়ার করে দেবো। সো ধন্যবাদ, ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।